আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তাই এই প্রকাশ্য শত্রু সম্পর্কে অবগত হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি তার ব্যাপারে, তার ষড়যন্ত্রের ব্যাপারে অবগত না হই, তার চক্রান্তের ব্যাপারে অবগত না হই, তাহলে তার ধোঁকায় পড়ে, তার চক্রান্তে পড়ে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রথমেই আমাদেরকে জানতে হবে ইবলিস শয়তান আসলে কাদের অন্তর্ভুক্ত, সে কাদের তৈরি। সে কি মানুষের মধ্য থেকে, সে কি জিনদের মধ্য থেকে, নাকি ফেরেশতাদের মধ্য থেকে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা জিন জাতিকে খাঁটি আগুন থেকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব জাতির সৃষ্টির আগে জিন জাতি বসবাস করে। সেই জিনদের মধ্য থেকেই একজন হলো ইবলিস শয়তান। তাফসীরের কিতাবে বলা হয়েছে, ফেরেশতারা বাল্য অবস্থায় ইবলিস শয়তানকে পাকড়াও করে, গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। সেখানে গিয়ে ইবলিস শয়তান ফেরেশতাদের সঙ্গে থেকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে ফেলে। অবশেষে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ করেন, তখন শয়তান এই সিজদা করতে অস্বীকৃতি জানান। তখনই আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে তাড়িয়ে দেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামত পর্যন্ত জীবিত থাকা এবং মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার ক্ষমতা চেয়ে নিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলতে পারে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার কাছে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দোয়া করতেন এবং উম্মতকেও বলেছেন, তোমরাও শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমরা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের শুরুতে পড়ে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যার অর্থ হলো, ইয়া আল্লাহ, আমি শয়তানের, বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।